আজকে থেকে 1 বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমি একটু সে কথায় ফিরে যেতে চাই। আওয়ামী লীগ অভিযোগ করে বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। পৃথিবীতে আপনারা বিভিন্ন সামরিক শাসনের ইতিহাস দেখুন। সৈনিকেরা কি করে? সৈনিকেরা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেখানে সামরিক শাসন প্রতিষ্ঠা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছিলেন? এগুলো বুঝতে হবে। আওয়ামী লীগ কি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি কি করেছিল, বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করে বিএনপি তৈরি করেছিলেন, সেই কথাগুলো উপলব্ধি করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উপলব্ধি করতে হবে। আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল, করে না? আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছিলেন? তারা বলে যে ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল। ক্যান্টনমেন্টের ভিতরেরই তো মানুষ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি তো একজন মেজর ছিলেন। তাদের সমস্যা হলো, তারা যখন দেখতে পেয়েছিল একজন অখ্যাত মেজর বিশ্বের বুকে একজন বিখ্যাত মেজর হয়ে গিয়েছে, তখন তারা সেটা সহ্য করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যে কথা বলছিলাম, যে সৈনিকেরা বিশ্বব্যাপী, বিশ্বের ইতিহাস আপনারা দেখুন, সৈনিকেরা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ইতিহাস পর্যালোচনা করুন। সৈনিকেরা গণতন্ত্রকে উৎখাত করে সেখানে সামরিক শাসন কায়েম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। এ কারণেই কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করেছিলেন। সেই ঔদার্য তার ছিল, সেই রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি তার ছিল, সেই রাষ্ট্রীয় চেতনা তার ছিল, জাতীয়তাবাদের চেতনা ছিল। বাংলাদেশের মানুষকে তিনি অন্তর থেকে ভালোবাসতেন এবং তিনি তার সারা জীবন বাংলাদেশের জন্য তিনি দিয়ে গিয়েছেন। বক্তব্য দীর্ঘ করব না, আমি যেহেতু আমাকে চলে যেতে হবে, আমি নিজের লেখা একটি কবিতা দিয়ে এখন আমার